এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে আমাদের একটা বিশেষ দিন। কেন বিশেষ দিন বলছি, তোমরা ভিডিওটা সারাদিনে দেখলে বুঝতে পারবে যে আমাদের কেন আজকে বিশেষ দিন। ঠিক আছে, সাসপেন্স কি রাখবো? না রাখি, একটু দেখতেই থাকো না। তো চলো, আমি এখন বেরোচ্ছি। কটা বাজছে এখন? এখন বাজছে 8:30। তো এখন বেরোবো। তো চলো, দেখা হচ্ছে রাস্তায় বেরিয়ে। তো আমরা বেরিয়ে পড়েছি, বাপি এসে গেছে, বাপির সঙ্গেই যাচ্ছি আমি আর বাপি যাচ্ছি। মা অলরেডি অনেক আগেই চলে গেছে। সে যাই হোক, তোমরা রাস্তাটা দেখে চিনতে পারছো কি না জানি না, মোহনপুর ব্রিজ। হ্যাঁ, আমরা যাচ্ছি হচ্ছে খড়গপুর। তো বলে দিই, আমাদের 12ই ডিসেম্বর 2024 আমাদের খড়গপুরে ফ্ল্যাটে আমাদের হচ্ছে গৃহপ্রবেশ ছিল। তো ওইখানেই আমরা যাচ্ছিলাম। ফাইনালি চলে এসেছি ফ্ল্যাটে। ব্যাস, আমার মা কলিং বেলটা অন করেনি। এসেছি ফ্ল্যাটে। আপাতত দেখাচ্ছি কি কি হচ্ছে, কারণ মা এখন ঘরগুলো সব মুছছে। আমি হচ্ছে মায়ের ব্লাউজটা সেলাই করব। চলো ওয়েট, আমি তোমাদেরকে দেখাচ্ছি পুজোর কতটা। কালকে রাতে ঠাকুরমশাই এসে অনেকটা করে দিয়েছে। কারণ হচ্ছে যে আমরা হচ্ছে 4 জন মিলেই পুজোটা করছি। 4 জন, কাউকে সেরকম আমরা নিমন্ত্রণও করিনি, কারণ মায়ের পক্ষে সম্ভব ছিল না যে হচ্ছে পুজোর দিক সামলে সবাইকে আতিথেয়তা পালন করা, মানে মানে আসবে যে, তো সব কিছু ম্যানেজ করা মায়ের পক্ষে সম্ভব ছিল না। তো ওই জন্য আমরা সেরকম কাউকে বলিনি, আমরা 4 জন মিলেই পুজোর অ্যারেঞ্জটা করেছি। সবথেকে বড় কথা হচ্ছে দাদাও থাকবে না, কারণ দাদা গেছে দোকানে, দোকানটা তো বন্ধ রাখা যাবে না, তাই জন্য দাদা দোকানে গেছে। তো পড়ে রইল আমি, বাপি, মা, 3 জনে। তো 3 জনের মধ্যে মা বাপি দুজনেই পুজোয় বসবে, আর রইলাম আমি। বা আমি অতটা তো একা সামলাতে পারবো না না। তো ওই জন্য আমরা সেরকম কাউকে কিছু বলিনি। তো তোমাদেরকে পুজোটা দেখাই, দাঁড়াও। এই যে পুজোর সমস্ত এখানটায় জোগাড়যন্ত্র করে রেখেছে। এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জ কালকেই ঠাকুরমশাই করে দিয়ে গেছেন। এগুলো সব ঠাকুরমশাই কালকে করে দিয়ে গেছেন রাতের বেলা। তো আমি এখন দেখে দিলাম। তো চলো, এখন আমি মায়ের ব্লাউজটা একটু সেলাই করে নিই। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে যা যা করবো পরবর্তীকালে। পুজো শুরু হোক, তারপর আমি নিজে ফ্রেশ আর একটু জামা হয়তো চেঞ্জ করব। কাঁচা জামাই পরে এসছে, বা নাও চেঞ্জ করতে পারি, দেখি দেখ। মায়ের ব্লাউজটা সেলাই করছিলাম। একটা জিনিস দেখবে, আমার রুমটাতে এত সুন্দর আজকে রোদটা ঢুকে কি ভালো লাগছে। আমি ওখানটাতে বসেছিলাম, সত্যি দারুণ লাগছে রোদটা। দিসমি এখনও আমি রেডি হইনি। আর রেডি হওয়ারও তো কিছু নেই, কিন্তু কেউ তো আসবে না, আমাকে সারাদিন একাই বোর হতে হবে। সে যাই হোক, দেখতে থাকো। ঠাকুরমশাই চলে এসছে, এই যে পুরো মঞ্চটা সাজিয়েছে। এখানে 2 জন মিলে ঘরটাকে সাজাচ্ছে বাপি আছে। যে আমার মা এখন গুরুদেবকে রেডি হতে হতে দৌড়ে দৌড়ে এসছে গুরুদেবকে এ করার জন্য, নিয়ে আসার জন্য। গপু সোনাও চলে এসেছে, আর পুরো এই ঠাকুর ঘরে পুজোর আয়োজন চলছে হয়েছে। এই যে আমি এদিকে তাকাও। তো দেখতে দেখতে আমাদের পুজোটাও শুরু হয়ে গিয়েছিল। তো এই জন্য আমি পুজোর ওখানেই বসেছিলাম, যে ঠাকুরমশাই যদি কিছু লাগে তো সেগুলো দেবো, কারণ বাপি মা দুজনেই যেহেতু পুজোয় বসে গিয়েছিল। তো
এখানে আমাদের মেদিনীপুর থেকে জগন্নাথের ভোগ চলে এসেছিলো, আর মা এখানে রেডি করছিল হচ্ছে ওই দুধ উতলানোর যে জিনিসটা হয় না, তো ওইটাই মা রেডি করছিল। দুধ উতলাবে, বসাও আমাদের চিমনিটাও আজকে ওপেনিং হলো গ্যাসের সাথে সাথে। সব কিছু শেষ হওয়ার পর আমি মানে দুধ উতলানো হয়ে যাওয়ার পর আমি খেতে বসেছি। দেখতেই পাচ্ছ প্রসাদে কী কী ছিল। তো তারপর এখানে আমার খেতে খেতে উঠতেই দেখি যে ঠাকুরমশাই যজ্ঞ অলরেডি শুরু করে দিয়েছে, মানে সব কিছু স্টার্ট করে দিয়েছে, শুধু বাপি আরেকবার বসবে। ও অগ্নি দেবতা ইয়াগচ্ছ ইয়াগচ্ছ। তো ওখানে হচ্ছে যজ্ঞ, আর আমি এখানে করছি ছোলার ডাল বসেছি, কারণ আমাদের প্রেশার কুকার নিয়ে আমাকে এভাবেই করতে হয়েছে। দাঁড়াও দেখাচ্ছি। প্রেশার কুকার নেই বলে আমাকে এখন এইটা এরকম করে ছোলার ডালটা ফুটাতে হচ্ছে। একটু হালকা হলুদ দিয়েছি, তাই জন্য কালারটা এরকম লাগছে। যাই হোক, আমি খুন্তিও পাইনি, এটা কি জানি না, এটা একটা পেয়েছিলাম, এটা দিয়েই করছি। যাই হোক, মশলাটা কষি। অলমোস্ট শেষ। মা এখন পুষ্পাঞ্জলি দিচ্ছিল। গঙ্গে ওম ভগবতী ওম সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তার। শিবলিঙ্গটা এখানে করে দেবেন। A few moments later. এটা জাস্ট এরকম লাগছে না, বেলা কি ভালো লাগছে জাস্ট। মা এখন দিচ্ছে এখানে সন্ধ্যা। এই যে মা সন্ধ্যাটা দিয়ে দিক, পরিষ্কার টরিষ্কার হয়েছে, অলমোস্ট কিছুটা করেছে, এখনও এইখানটা বাকি আছে এইখানে, নালে মায়ের বেডের এখানটাতে প্রচণ্ড মিশি হয়ে আছে। যাই হোক, মা সন্ধ্যা দিক, আর আমি এখন করব রাতের খাবারটা। তো চলো, আমি রান্না করছিলাম এক মন দিয়ে, আমার মা ডাকলো কি না, গোপাল আজকে প্রথমবার আমাদের ঘরে শোবে। আমরাও শোবো প্রথমবার, গোপালও শোবে। এই যে গোপাল এখন নাইট ড্রেস পরছে, দেখি মা গোপালকে দেখাও, নাইট ড্রেস পরেছে। আর এই যে এটা গোপালের বিছানা, এবার শুয়ে পড়বে। শুয়ে পড়ল। হচ্ছি আলুর দমের প্রিপারেশান। এদিকে ছোলার ডাল হয়ে গেছে, লুচি, আলুর দম, ছোলার ডাল। তো চলো, রান্নাঘরটা পুরো মেসি হয়ে আছে, মানে কিছু খুঁজে পাচ্ছি না, কি করব বুঝতে পারছি না। রান্নাঘরের অবস্থা না যা তা, তো দেখা করে দেবো পরিষ্কার, চাপ নেই। ভিডিওটা আমি এখানে শেষ করছি। যেমন আমি প্রতিবার হয় ইন্ট্রো নিতে ভুলে যাই, নাহলে ভিডিও শেষ করতে ভুলে যাই, কিছু একটা তো ভুলে যাই। তো সেরকমই আমি ভিডিওটা শেষ করতে ভুলে গিয়েছিলাম। রান্না করতে করতে এত টায়ার্ড হয়ে গেছি সারাদিনে খাটাখাটনির পর, তো তাই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। এক মিনিট শেষ করার আগে একটা কথা বলে যাই, সেটা হচ্ছে আমি এই চ্যানেলে ভিডিও দিচ্ছি না মানে এই নয় যে আমার ভিডিও তোমরা দেখতে পাবে না। আমাদের যে কজ সিস্টার দুজনে, আমার দুই বোনের যে চ্যানেলটা ছিল বা আছে, আছে, তো ওই চ্যানেলে অনেক ভিডিও আপাতত এসছে। তো ওই চ্যানেলে তোমরা দেখতে পাবে কার্তিক পুজোর ভিডিও এসছে, আমার দিদির বাড়িতে কার্তিক পুজো ছিল ওই ভিডিও এসছে। তারপর আমাদের 25 ডিসেম্বরে যে পিকনিক ছিল ওই ভিডিওটাও এসছে। এটা আমি অনেক দিন পর এডিটটা করছি, তাই জন্য বললাম বছরে অনেক দিন পর, আমি বলে বছরের লাস্টে এসে আমি ভিডিও এডিট করছি। সে যাই হোক, তো ততলাচ্ছি না, এত ততলাচ্ছি কি বলবো। সে যাই হোক, আমি বছরের লাস্টে এসে আমি ভাবলাম যে 2024-এ যা যা ভিডিও আছে আজকেই আমি পোস্ট করে দিই। তো তার জন্যই আমি সমস্ত ভিডিও নিয়ে বসেছি, যা যা ভিডিও আছে আমি আজকে পোস্ট করে দেব। তো
তাই জন্য বলছি যা যা ভিডিও আমাদের মানে আমরা দুই বোন মিলে যা যা ভিডিও বানিয়েছিলাম সবগুলো আছে আমাদের কস সিস্টার্সে, তোমরা প্লিজ দেখতে পারো। আমি নিচে লিঙ্কটা দিয়ে দেবো, এমনকি আমার দিদির চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। আর আরেকটা চ্যানেল যেটা সায়নের চ্যানেলটা, সেটা লিঙ্কটাও আমি তোমাদের নিচে দিয়ে দেবো, কারণ ওই চ্যানেলেও আমাকে তোমরা দেখতে পাবে। তো দেখা যাক। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এত অনেক বকে দিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। নতুন বছরে নতুন করে নতুন ভিডিওর সাথে ফিরে আসবো। চলো টাটা।